হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু স্পোর্ট টক। তো বন্ধুরা, চ্যাম্পিয়ন্স ট্রফির তৃতীয় ম্যাচে আজকে 107 রানে আফগানিস্তানকে হারালো টিম বাবা সাউথ আফ্রিকা টিম। তো আজকের ম্যাচটা খুব ইন্টারেস্টিং একটা ম্যাচ হয়েছে করাচির বুকে। তো আফগানিস্তান ভার্সেস সাউথ আফ্রিকার এই ম্যাচের টোটাল ডিটেলস আর ম্যাচ রিক্যাপ নিয়ে আলোচনা করব। তো গোটা ভিডিওটি দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে প্রথমবারের মতো এসে থাকলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপে আমাদের পাশে থাকুন। তো চলো শুরু করা যাক। আজকের ম্যাচে সাউথ আফ্রিকা ক্যাপ্টেন টিম বাবা প্রথমে টস জিতে ব্যাট করার সঠিক সিদ্ধান্তটাই কিন্তু নিয়েছিল। প্রথমে 28 রানের মাথায় উইকেটটা টনি ডি জর্জি হারিয়েছিল, কিন্তু তারপর থেকে কিন্তু টিম বাবা ক্রিজে আসার পরে কিন্তু একটা পার্টনারশিপ আবহাওয়া আর রেকলটন কিন্তু পারফেক্ট ওঠে এই খেলাটাই কিন্তু খেলেছিল এদিন। 129 রানের পার্টনারশিপ দিয়েছে। তো ইয়ং সুপারস্টার হিসাবে রায়াল রিকন্ট্রোল যে খেলাটা খেললো, জীবনের প্রথম আইসিসি টুর্নামেন্ট নেমেই যেভাবে তিনি প্রথম সেঞ্চুরিটি মারলেন, তাও আবার আফগানিস্তানের স্পিন ট্রায়ালের বিরুদ্ধে, যেভাবে রাশিদ খান, নূর আহমেদ আর মোহাম্মদ রবিরা আগুনে স্পিন বল করছিল, তাদের সামনে যেভাবে রায়াল রিকন্টন সেঞ্চুরিটা মারলেন, সত্যি স্যালুট করতে হয় অবশ্যই এই সাউথ আফ্রিকার নতুন উইকেট কিপার ব্যাটসম্যানকে। সাউথ আফ্রিকার ক্যাপ্টেন টিম বাবা এক আশ্চর্য প্লেয়ার, সত্যি দেখে বোঝা যায় না এর মধ্যে এত খেলা রয়েছে, এত ক্লাস রয়েছে। সে কিন্তু তার কাজটা করে যায়, স্ট্রাইক রোটেট করতে থাকে, খেলতে থাকে। 30, 40, 50 রান কখন করে ফেলবে বুঝতেও পারবে না, দর্শকবৃন্দও বুঝতে পারবে না, অপোনেন্ট প্লেয়াররাও বুঝতে পারবে না, অপোনেন্ট ফ্যানেরাও বুঝতে পারবে না। সে কিন্তু তার রানটা করে দেয়। তো এই সাউথ আফ্রিকার টিম কিন্তু দুর্দান্ত। বি গ্রুপের সবচেয়ে স্ট্রং টিম কিন্তু এই মুহূর্তে সাউথ আফ্রিকা টিম রয়েছে। বোলিং, ব্যাটিং ডিপার্টমেন্টে, ফিল্ডিং ডিপার্টমেন্টে সব দিক থেকেই কিন্তু স্ট্রং লাগছে আমার। যেমন বোলিংয়ে রাবাডা রয়েছে, রাবাডা, লুঙ্গি এনকেডি আর মার্কো জনসন, আর মুল্ডার অলরাউন্ডার রয়েছে স্পিনার মহারাজ, যেটা বল করলো সত্যি কিন্তু খুব স্ট্রং বোলিং লাইন আপ। এদিন কিন্তু আফগানিস্তানের ব্যাটসম্যানরা সেই মতো 200, 336 রানের টার্গেট নিয়েও কিন্তু খুব একটা সুবিধার করতে পারেনি। তারা 50 রানে 4 উইকেট হারিয়ে যায়। সেখান থেকে রহমত শাহের একটা পার্টনারশিপ 90 রান করেছে রহমত শাহ ভালো খেলেছে এদিন, ভালো ক্লাসি ব্যাটসম্যান। 90 রানের মাথায় তিনি কিন্তু আউট হয়ে যান। 208 রান করেছে আফগানিস্তান টিম। তো যেটা বলবো, সাউথ আফ্রিকা টিমের কিন্তু বোলিং ইউনিট খুব স্ট্রং। রাবাডা 3টে উইকেট নিয়েছে, 8 ওভার 3 বলে 36 রানে 3 উইকেট নিয়েছে। লুঙ্গি এনকেডি 8 ওভারে 2 উইকেট নিয়েছে। মার্কো জনসন 1টা উইকেট নিয়েছে। তো বোলিং ইউনিটে কিন্তু বি গ্রুপে সেরা বোলিং ইউনিট রয়েছে যে এই সাউথ আফ্রিকা টিমেরই। আর ব্যাটিং ইউনিটে এদিনে খুব দারুণ ব্যাটিং লাইন আপ যেটা দেখলাম। তবে এই সাউথ আফ্রিকা টিমকে ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া হালকাভাবে নিলে কিন্তু অনেকটাই ভুগতে হতে পারে ওদের টিমকে, যেহেতু এত স্ট্রং টিম এই সাউথ আফ্রিকা কিন্তু খুবই ভয়ঙ্কর। তো বন্ধুরা, সকলে রেডি হয়ে যাও রবিবারের ভারত পাকিস্তান ম্যাচের জন্য। চলো পরের ভিডিওতে দেখা যাবে ম্যাচ প্রেডিকশন, ভারত পাকিস্তান ম্যাচের ম্যাচ প্রেডিকশন, ম্যাচ ডিটেলস, হেড টু হেড রেকর্ড সব কিছু দেখে নেবো আমরা। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিও, আর আমাদের চ্যানেলে প্রথমবারের মতো এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপে আমাদের পাশে থেকো। ধন্যবাদ। গুড নাইট।